আজকে আমি তৈরি করব ফ্রাইড রাইস। কড়াই তেল বসিয়ে দিয়েছি বিনস আর দিয়েছি গাজর। আগে এগুলোকে ভেজে নেব, তারপর বাকি সবজিগুলো দেব। এখানে দেখুন আমি চাল নিয়েছি। চালগুলো প্রায় 1 ঘন্টার উপর ভেজানো ছিল, এই জল ঝরানো অবস্থায় আছে এখন। আর সাথে দেখুন নুন দিয়েছি, নুনগুলো আমি দিয়ে দেবো। গরম জল ফুটতে দিয়েছি, এখানে কেটে রেখেছি ক্যাপসিকাম। এবারে গাজর আর বিনস যে আমি ভাজছি তার সাথে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। জল ফুটে গেছে, আমি 2টো তেজপাতা দিয়েছি। এখন এখানে আমি চালগুলো দিয়ে দেবো। বিনস, ক্যাপসিকাম আর গাজর ভাজা হচ্ছে, তার সাথে দিয়ে দিলাম এখানেও 3টে তেজপাতা, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো কতগুলো মটরশুঁটি। এখানে দেখুন চালগুলো দিয়ে আর চাল, নুন আর তেজপাতা দিয়ে এখন আমি এটা ভাত তৈরি করে দেব। শীতকালে ফ্রাইড রাইস, এই যে সবজি নানান রকম দিয়ে আপনারা এখানে লাল রঙের ক্যাপসিকাম, হলুদ রঙের সব কিছু দিয়ে করতে পারেন। বাড়িতে যে সবজিগুলো থাকবে, যেমন এই যে আমি যেমন যেগুলো দিয়েছি, এখানে আপনারা ফুলকপিও দিতে পারেন, ফুলকপিও ভালো লাগবে, ব্রোকলি দিতে পারেন, ব্রোকলিও ভালো লাগবে। তো সেই সব সবজি দিয়ে যখন ফ্রাইড রাইসটা করা হয় বেশ ভালো লাগে। শীতের দিনে কিন্তু খাবার মতো অনেক রকম শাক সবজি কিন্তু আমরা পাই। তো দেখুন আজকে আমি করে নিচ্ছি এমন সাধারণ, মানে একদম সিম্পলভাবে, খুব অল্প পরিমাণে তেল বা ঘি যেটাই ব্যবহার করুন না কেন, সেই সব দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। অসাধারণ হবে খেতে। একবার দেখবেন আমি যেভাবে করছি, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আর ঝটপট তৈরি করে নিতে পারবেন এই ফ্রাইড রাইস। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। যেহেতু আমি চালটা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, এখানে পরিমাণটা আমি 2 চামচ দিলাম। সব কিছু মেশানোর পরে যদি দেখি নুন কম লাগছে তখন একটুখানি দেবো। আর আমি এগুলোকে পুরো লো ফ্লেমে করছি, একদমই হাই ফ্লেমে ভাজছি না। যেহেতু আমি তেলের পরিমাণ বা ঘিয়ের পরিমাণ কম দিয়ে করছি, আপনারা চাইলে এগুলো আলাদা আলাদা করে ভেজে নিয়েও করতে পারেন। আমি একসাথে দিয়ে আপনাদের খুব তাড়াতাড়ি যাতে তৈরি হয় সেটাই আমি দেখাচ্ছি খুব সহজভাবে। এবারে দিয়ে দিলাম একটা ঢাকা। ভাতে ফ্যান গড়িয়ে দেখুন একদম ঝুরঝুরে করে নামিয়ে রেখেছি এগুলোকে। আর এখানে দেখুন আমি এগুলো সব সেদ্ধ করে দিয়েছি, যে সবজিগুলো আমি দিয়ে দেবো। এখানে একটুখানি আদা গ্রেটারে গ্রেট করে রেখেছি। আচ্ছা, আমি যে গুঁড়ো গরম মশলা দিয়েছি আজকে, আর একটুখানি দেব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি চিনিগুলোকে একটুখানি জল ছিটিয়ে রেখেছি, এই যে দেখুন ওপরে। আর এখানে এই কাজু কিশমিশগুলো আছে, এই যে দেখুন কাজু কিশমিশগুলো এখনও দিইনি, এই কাজু কিশমিশগুলোর সাথে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি 100 গ্রাম চিনি। খুব বেশি মিষ্টি হয়ে গেলে তো পোলাওয়ের মতো হয়ে যাবে, যাতে খুব বেশি মিষ্টি না হয় সেটার জন্য মাপটা একটু বুঝে শুনে দিতে হবে। আর এখানে দেখুন আমি যে তেল দিয়েছি প্রথমে আর সামান্য একটু ঘি দিয়েছিলাম, দুটো মিক্স করে দিয়েছি। আমি কাজু কিশমিশ কিন্তু আজকে কোনোটাই ভাজিনি, তেজপাতা সব কিছু কিন্তু সবজির সাথে মিশিয়ে দিয়েছি, সেটা তো হয়তো আপনারা দেখেছেন লক্ষ্য করে। আর কাজুগুলোকে আমি কিন্তু 2 টুকরো করে করে দিয়েছি, এই যে দেখুন, এই যে একটার মাঝখান দিয়ে কেটে দিয়েছি। তো চিনিগুলো একটুখানি গলে যায়, এমনি তো একটুখানি জল ছিটিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ব্যাস একদম রেডি। দেখুন এখানে দিয়ে দিচ্ছি আর একটু ঘি। একদম
সহজ সাধারণভাবে দেখালাম। এই যে দেখুন ভাতগুলো রেডি করে রেখেছি আমি, এখন এখানে আমি মিশিয়ে নেব। তেজপাতাগুলো ওখানে দেওয়া আছে, যার জন্য এগুলোকে সরিয়ে দিলাম। এবারে আমি একদম ফ্লেমটাকে লো করে দিয়েছি আর এইভাবে মিশিয়ে নেব। আজকে তো ফ্রাইড রাইস আমার রেডি হয়ে গেছে। আমি কড়াই মিশিয়ে নিয়ে আবার এই ডেকচির মধ্যে রেখে দিলাম, কারণ এতে খুব ভালো গরম থাকবে আর দিতেও বেশ, দেখতেও বেশ সুন্দর লাগছে। তো আপনাদের দেখাচ্ছি আমি সামনে থেকে। আর খুব সুন্দর হয়েছে আর খুব সহজভাবে আমি তৈরি করলাম। আপনারা তো সাথে থেকে দেখে নিয়েছেন, আশা করি আপনাদের সহজ লেগেছে। ফ্রাইড রাইসে অনেক রকম ঝামেলা করে আলাদা আলাদা করে ভাজার কোনো দরকার নেই। সব সবজিগুলোকে একসাথে ভেজে, যদি আপনারা বাদাম ভাজতে চান একবার না ভেজে দিয়ে দেখুন, ভালো লাগবে। আমি যেভাবে আজকে গুঁড়ো গরম মশলা দিলাম বা ঘিটা, সে প্রথমে আমি ঘি আর সাদা তেল দুটোকে মিক্স করে দিয়েছি, শেষে আবার ঘি দিয়েছি। তো এইভাবে যে আমি করলাম আপনাদের খুব সহজের জন্য, আমি যাতে সবাই রান্না করে ঝটপট তৈরি করে নিতে পারে। শুধু সবজিগুলো কাটতে যেটুকু সময় লাগবে, বাকি কিন্তু রান্না করতে একদমই সময় লাগবে না। মানে কি বলবো, সব সবজি যদি কাটা থাকে আপনার আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে। কিন্তু আপনি ফ্রাইড রাইস অন্য সময় যদি আলাদা আলাদা করে সব রেডি করতে যান, প্রচুর সময় লাগে। তো দেখিয়ে দিই আপনাদেরকে যে কেমন হয়েছে। দেখেছেন কি সুন্দর, কি সুন্দর হয়েছে দেখতে। আমি একটা ডেকচির মধ্যে, যেটাতে আমি ভাত করেছিলাম, তো তার মধ্যে ঢেলে সমস্ত কিছু রেডি করে নিলাম। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, সব কিছুতেই ছিল দেওয়া। তো দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে কিন্তু এর থেকেও বেশি সুন্দর হবে। তো চলুন একটু থালার মধ্যে আমি পরিবেশন করে আপনাদের দেখাই যে আমি সাজিয়ে নিতে আরও কতটা সুন্দর লাগছে দেখতে। বেশি করে ভর্তি ভর্তি, মানে বেশ ভালো ভরে ভরে সবজি দিন। আর দেখুন কি সুন্দর হয়েছে। আর কাজুগুলোকে অবশ্যই এইভাবে একটুখানি দুটুকরো করে দেবেন, তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। তো দেখুন আমি দিয়েছি যেভাবে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আশা করি ভালো লেগেছে আপনাদের আজকের এই ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইসটা তৈরি করতে কিন্তু খুব কম সময় লেগেছে, এটা আপনাদের বারবার বলছি। আপনারা খুব চটজলদি এটাকে রেডি করে নিতে পারবেন, অসাধারণ হবে খেতে। তবে হ্যাঁ, চালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিন, হাতে যদি সময় থাকে। যদি না থাকে অন্তত 30 মিনিটও ভেজাবেন। 1 ঘন্টা ভেজালে চালগুলো কি এমনি লম্বা লম্বা লাগবে দেখতে। সঙ্গে সঙ্গে রেডি করে যদি আপনার গরম জলে দিয়ে দেন, তাহলে কিন্তু অতটা লম্বা হয় না চালগুলো। ভিজিয়ে রাখলে একটু বেশি ভালো হয়। আজকের ফ্রাইড রাইস আপনাদের কেমন লেগেছে? আশা করি ভালো লাগলো। তো খুব সহজভাবে দেখালাম, আবার বলছি। তো ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করে খান। এখনও শীত চলে যায়নি, ঠান্ডা বেশ ভালোই আছে। আর বিনস বা মটরশুঁটি, এগুলো ক্যাপসিকাম, ক্যাপসিকাম আমরা 12 মাস বিনস পাই, কিন্তু শীতে কিন্তু এগুলো খেতে ভীষণ ভালো লাগে। গরমকালে, মানে যখন গ্রীষ্মকাল পড়ে যায়, তখন কিন্তু দেখবেন ভীষণ হাঁসফাঁসানি লাগে। আর এইসব খাবারগুলো যেন মনে হবে যেন সহ্য হচ্ছে না, হজম হচ্ছে না। কিন্তু এই ঠান্ডা থাকতে থাকতে সবাই মন ভরে এইসব জিনিসগুলো খান। কেন গরমের দিনে তো আমাদেরকে গরমের খাবার কী সব খেতে হবে, সেগুলো তো আমরা সবাই জানি। তো আমাদের যেহেতু এখানে বেশি গরম পড়ে, সেই কারণে। তো চলুন, আমার সব রেডি হয়ে গেছে, এবার আমি বাড়ির সবাইকে খেতে দিয়ে দেবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধা রাধা।